আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা মদিনা শরীফের গলি গলি চাপ্পা চাপ্পা মুসলিমদের জন্য ভীষণ পবিত্র। কেননা আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গলি এবং যে মহল্লা দিয়ে পেরিয়ে গিয়েছেন, তাহলে সেই জায়গা কখনো কোনো সাধারণ জায়গা হতে পারে না। মনে রাখবেন যে মদিনা শহরে অবস্থিত মসজিদে কুবাতে এই সময় খননের কাজ শুরু হয়েছে। আসলে এই সময় মসজিদে কুবাতে খননের কাজ করা হচ্ছে, কিন্তু এই খনন কার্যের অবস্থাতে মসজিদুল কুবাতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এমন একটি মুজিজার দেখা মিলল। মানে খনন কার্যের সময় 1400 বছর পর এমন একটি জিনিস খুঁজে পাওয়া গেল, যেটিকে দেখে সেখানে উপস্থিত সকলেই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে উঠল। শুধু এতটুকুই নয়, এই জিনিসকে দেখে আপনিও অবাক হয়ে যাবেন। সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে বিশেষ একটি ভিডিও হতে চলেছে। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর সেই সঙ্গে প্রিয় হাবিবের মোহাব্বতে এই ভিডিওতে মন থেকে একটি লাইক করে মেহেরবানি করে শেয়ারও করে দিন, যাতে এই ঘটনাটি আরও অনেকে জানতে পারেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, যে জিনিসটি এই সময় মসজিদুল কুবাতে খনন কার্যের সময় পাওয়া গিয়েছে, সেটিকে দেখে মানুষ এটি ভাবতে বাধ্য হয়ে যাচ্ছে যে আল্লাহ তাআলা যা চান সেটি করতে পারেন, তার কাছে কোনো জিনিসই অসম্ভব নয়। মনে রাখবেন যে মসজিদে কুবা মদিনা শহরে নির্মাণিত সর্বপ্রথম মসজিদ, আর এটি পৃথিবীতে নির্মাণ হওয়া তৃতীয় সবচেয়ে বড় মসজিদ। এই গ্রহের জমিনে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেটিকে কাবা বলা হয়। দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেটি হলো মসজিদুল আকসা, আর তৃতীয় যে মসজিদটি ছিল সেটি হলো মসজিদে কুবা। সৌদি আরবের শাসক এই মসজিদের আশেপাশের অঞ্চলগুলোকে ভীষণ সুন্দর করতে যাচ্ছেন, আর এটি কারণ যে মসজিদে কুবার আশেপাশে প্রচুর শ্রমিক কাজ করে চলেছেন। এছাড়াও এই মসজিদের গুরুত্ব এজন্য বিশেষ যে যে ব্যক্তি এই স্থানে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়, তো সেই ব্যক্তির আমলনামাতে 1 উমরা করার সওয়াব লেখা হয়। একবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে এই জায়গাতে সর্বপ্রথম এসেছিলেন, তো তখন এই স্থানে একটি মহল্লা থাকত, আর যার নাম ছিল কুবা। তো সেজন্য এখানে যে মসজিদটি নির্মাণ করা হয় সেটিকে মসজিদে কুবা বলা হতো। মসজিদে কুবা মসজিদে নববী থেকে 4 অথবা 5 কিলোমিটার দূরে অবস্থান করে, আর এই স্থানটিতে আনসারগণের প্রচুর গড় উপস্থিত আছে, যারা ইসলামের খাতিরে নিজের সবকিছু কোরবান করে দিয়েছেন। এ কারণে যদি দেখা যায় তাহলে মসজিদে কুবা ইসলামের ভীষণ গুরুত্ব আছে। যে ব্যক্তি মদিনায় যাবে আর এই জায়গা জিয়ারত করবে না, তা কখনোই সম্ভব নয়। মসজিদে নববীর পর সবচেয়ে বেশি ভিড় এই স্থানটিতে হয়। এখানকার মানুষেরা যখন জানতে পারেন যে আল্লাহর রাসূল এখানে তাশরিফ নিয়ে আসবেন, তো এখানকার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য এই স্থানে পৌঁছে যেতেন। তারপর দুপুর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেন, কিন্তু যখন রোদ্দুর বেশি হয়ে যেত তখন এই মানুষেরা পুনরায় ঘরে চলে যেতেন। এদিকে আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলামের তাবলীগ করেছিলেন। তো সেই সময় সম্পূর্ণ আরবে একথা ছড়িয়ে গিয়েছিল যে মক্কাতে একজন এমন ব্যক্তি এসেছেন যিনি নবুয়াতের দাবি করছেন। তো এরপর যখন মদিনার কিছু মানুষ হজের জন্য মক্কাতে গেল, তো সেখানে তাদের সাক্ষাৎ আল্লাহর রাসূলের সঙ্গে হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। তো এদের মধ্যে 8 জন ইসলাম কবুল করেছিলেন। তারপর দ্বিতীয় বছরে হজের সময় 12 জন মানুষ ইসলাম কবুল করেছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় মদিনার সকল মানুষের আমির আসাদ বিন সাকারকে বানানো হয়েছিল, যেখানে আবার মোশের বিন আমিরকে এদের সঙ্গে পাঠানো হয়েছিল, যাতে করে এই মানুষদেরকে দ্বীনের কথা শোনাতে পারে। মনে রাখতে হবে যে তিনি মুসলিমদের সর্বপ্রথম কারি ছিলেন, যিনি মদিনার দেশে সর্বপ্রথম মুসলিমদের নামাজ পড়িয়েছিলেন। মুসির বিন আমিরের হাতে মদিনার সর্দার সাদ বিন মোয়ার এবং তার চাচা ইসলাম কবুল করেছিলেন। এরা ইসলামের প্রবেশের পর মদিনাতে খুব দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল। হজের সময় যখন কিছু সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন, তো সেই সময় মদিনাতে সফলতার খবর শুনে
আল্লাহর পয়গম্বর ভীষণ খুশি হলেন। তারপর তৃতীয় হজের সুযোগে আরো 37 জন পুরুষ এবং 6 জন নারী ইসলাম কবুল করেছিলেন। আর তারপরেই মানুষেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনতি করতে লাগলো যে আপনিও যেন মদিনাতে তাশরিফ নিয়ে চলেন। হযরত আব্বাস, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা ছিলেন, সেই সময় কিন্তু তিনি ঈমান নিয়ে আসেননি, মানে তিনি মুসলমান হননি। তিনি বললেন, তোমরা আল্লাহর নবীর সঙ্গে সেই প্রতিশ্রুতি করবে যেগুলোকে তোমরা সম্পূর্ণ করতে পারবে, না হলে কোনো প্রতিশ্রুতি যেন করবে না। এরপর সমস্ত মানুষেরা নিজেদের প্রতিশ্রুতিকে সম্পূর্ণ করার অঙ্গীকার দিল। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে যেন শরীক করবে না। তো এটি শুনে একজন আনসারী জিজ্ঞেস করতে লাগলেন, এমন করলে কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর পরিবর্তে তোমরা জান্নাত পাবে। তখন এমন কথা শুনে সকল মানুষ বলতে লাগলো, এ তো খুবই উত্তম সওদা, আমরা এটিকে কখনো নষ্ট হতে দেব না। এরপর কোবাবাসী আল্লাহর রাসূলের অপেক্ষা করতে লাগলো। তারপর যখন একদিন আল্লাহর রাসূল এই স্থানে উপস্থিত হলেন, তো সর্বপ্রথম আল্লাহর রাসূলকে একজন ইহুদি দেখল। তখন সে উচ্চ আওয়াজে বলতে লাগলো, হে কোবাবাসী, তোমাদের ভাগ্য খুলে গিয়েছে, যে নবীর জন্য অপেক্ষা করছিলে, ফলে তিনি তোমাদের কাছে পৌঁছে গিয়েছেন। তারপরে কোবার গলির মহল্লাতে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শোনা যেতে লাগলো। এটা শুনে প্রত্যেক মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন করার জন্য নিজের ঘর থেকে বের হতে লাগলো। তখন কুবার চারদিকে শুধু মানুষ আর মানুষের দেখা মিলেছিল। এরই মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাগান থেকে আল্লাহর রাসূলকে সঙ্গে নিয়ে বাইরে এলেন। তো তখন তিনি একটি চাদর দ্বারা আল্লাহর রাসূলের উপর ছায়া করেছিলেন। এমন দৃশ্য দেখে কুবাবাসী বুঝতে পারল যে এর মধ্যে মুহাম্মদ। এই মসজিদটি ইসলামে এজন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা এই মসজিদের প্রথম পাথর আল্লাহর রাসূল নিজের মোবারক হাতে করে রেখেছিলেন। তারপরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর একটি করে পাথর লাগিয়েছিলেন। তারপর আল্লাহর রাসূল বানু ওমর বিন আফের ঘরে কিয়াম করলেন। এই মসজিদটিকে কাসম বিন আদমের জমির উপর নির্মাণ করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদকে ভীষণ মহব্বত করতেন। তিনি প্রত্যেকদিন মসজিদে নববী থেকে এই স্থানে কখনো পায়ে হেঁটে, কখনো বাহনের উপর চড়ে পৌঁছাতেন আর এসে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। কিন্তু এই সময় মসজিদে কুবাতে খননের কাজ চলছে। সৌদি শাসক এই খনন কার্যে 1400 বছর পুরানো একটি কূপ খুঁজে পেয়েছে। আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে এর প্রথমেও সৌদি শাসক এই কূপটিকে খোঁজার প্রচুর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি এটিকে খুঁজে পাননি। সৌদি শাসক এই কূপটিকে এজন্য খুঁজছিলেন, কেননা এই কূপে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রিয় নবীর একটি মোবারক আংটি উপস্থিত আছে, আর এই কূপটিকে বীর আল ওয়ারিস বলা হয়। সৌদি শাসক এই মসজিদের চারপাশে খনন করছিলেন এই কূপটিকে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু সৌদি শাসকের প্রত্যেকবারই বিফলতার হাত লাগছিল। কিন্তু হঠাৎ করে এই কূপটি মিলে যাওয়ায় সত্যি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একটি ভীষণ বড় মুজিজা, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক এই কূপটিতে উপস্থিত আছে। মনে রাখবেন, যখন আল্লাহর প্রিয় রাসূল এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তখন এই আংটিটি হযরত আবু বকর সিদ্দিকের কাছে চলে গিয়েছিল। তিনি এই আংটিটির মাধ্যমে মোহর লাগাতেন, আর তারপরে এই আংটিটি হযরত ওমর ফারুকের কাছে পৌঁছে যায়। তিনিও এই আংটিটির মাধ্যমে মোহর লাগাতেন। তারপরে যখন হযরত ওসমান গনির শাসন শুরু হয়, তো এই আংটিটি এই কূপটিতে পড়ে যায়, আর যার পরে মুসলিমরা একে অপরের শত্রু হয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে মসজিদে কুবার এই কূপটি একজন ইহুদির ছিল, যার নাম ছিল আরিশ, আর এ কারণে কূপটির নাম আল আরিশ বলা হতো। আল্লাহর প্রিয় রাসূল মদিনাতে তাশরিফ নিয়ে আসলেন। তখন এই কূপের পানি ভীষণ খারাপ, মানে নোনতা ছিল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের লোয়াবে মোবারক, মানে বুড়ো আঙ্গুল মোবারক স্পর্শ করলেন, তখন এই কূপের লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর প্রিয় রাসূল মক্কা থেকে মদিনাতে তাশরিফ নিয়ে আসলেন, তখন তিনি এই কূপের কাছাকাছি পৌঁছালেন। তারপর যখন মসজিদে কুবা নির্মাণ হতে লাগলো, তখন এই কূপের পানি থেকেই নির্মাণ কাজের সমস্ত কিছু প্রস্তুত করা হতো। তাছাড়াও যখন আল্লাহর রাসূলের উপর জাদু করা হয়েছিল,
তো সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মোবারক এবং চিরুনি এই কূপের একটি পাথরের নিচে রাখা হয়েছিল। এটি ছাড়াও একটি ইহুদি আল্লাহর রাসূলের একটি পুতুল তৈরি করে তার ভিতরে একটি সুই প্রবেশ করিয়ে দিয়েছিল। তারপর যখন আল্লাহর রাসূলের অবস্থা খারাপ হতে লাগলো, তখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই ইহুদির পরিকল্পনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। তারপরে সাহাবায়ে কেরাম এবং হযরত আলী এই কূপের ভিতর প্রবেশ করে সেই সমস্ত জিনিসকে কূপ থেকে বাইরে বের করলেন। তো এখানে একজন সাহাবী যার নাম আবু মুসা আশারী ছিল, তিনি ইরশাদ করেছেন, একবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে সম্পূর্ণ দিনটা আল্লাহর রাসূলের সঙ্গে অতিবাহিত করব। এজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে মসজিদে নববীতে গেলাম, কিন্তু আল্লাহর রাসূল সেখানে উপস্থিত ছিলেন না। আমি সন্ধান করতে করতে মসজিদে কুবাতে পর্যন্ত পৌঁছে গেলাম। তখন আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপে নিজের পা ঝুলিয়ে বসে আছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, সেই দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সম্পূর্ণ দিনই রাসূলের সঙ্গে অতিবাহিত করব। যে কেউ এখানে আসবে তো সর্বপ্রথম আমি রাসূলের সঙ্গে অনুমতি নিব, এরপরেই সেই ব্যক্তিকে ভিতরে আসার জন্য অনুমতি দেব। তখন আবু মুসা বলেছেন, এরপর আমি দরজাতে বসে গেলাম। তো তখনই কেউ দরজায় খটখট করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, কে আছে ওখানে? উত্তর আসলো, আবু বকর সিদ্দিক। আমি বললাম, আপনি থামুন, আমি প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনুমতি নিয়ে আসি। তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরে ডেকে নেওয়ার জন্য বললেন আর বললেন যে তাকে জান্নাতের সুখবর জানিয়ে দাও। তারপর আমি হযরত আবু বকর সিদ্দিকীকে জান্নাতের সুখবর জানিয়ে দিলাম, আর এটা শুনে তিনি ভীষণ খুশি হলেন। এরপরে তিনি ভিতরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে বসে গেলেন। তারপর দ্বিতীয়বার কোনো একজন দরজায় খটখট করলেন। তো আমি জিজ্ঞেস করলাম, কে ওখানে? জবাব আসলো, আমি ওমর বিন খাত্তাব। তখন আমি বললাম, আপনি থামুন, প্রথমে আমি আল্লাহর রাসূলের সঙ্গে অনুমতি নিয়ে আসি। আমি গিয়ে আল্লাহর রাসূলকে বললাম, ওমর বিন খাত্তাব এসেছেন। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, তাকেও ভিতরে ডেকে নাও এবং তাকেও জান্নাতের সুখবর জানিয়ে দাও। আমি তাকে জান্নাতের সুখবর শুনিয়ে দিলাম। তারপরে তিনি ভিতরে আসেন আর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে বসে গেলেন। এরপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরপর আমি দরজার পাশে বসে গেলাম। তো এখন আমি বসেছিলাম, এর মধ্যে আবার একজন দরজায় কড়া নাড়তে লাগলো। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কে ওখানে? আওয়াজ আসলো, আমি ওসমান বিন আফফান। তখন আমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকেও ভিতরে আসার জন্য অনুমতি দাও আর তাকেও জান্নাতের সুখবর শুনিয়ে দাও। সেই সঙ্গে তার উপর যে ফিতনা ফাসাদ হবে সেটিও জানিয়ে দাও। এরপর আবু মুসা আশআরী বলেন, আমি ওসমান বিন আফফানকেও সুখবর জানিয়ে দিলাম আর তিনিও ভিতরে চলে আসলেন। এমনই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছিল। কেননা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতের সময়কালে অনেক সমস্ত ফিতনার সম্মুখীন হয়েছিলেন। তো এই আংটিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেষবারে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়। আর তারপর যখন একদিন হযরত ওসমান বিন আফফানের খেলাফতকালে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপটিতে পা ঝুলিয়ে বসেছিলেন, তো হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আংটি মোবারক তার হাত থেকে কূপে পড়ে যায়। যদিও হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপের সমস্ত পানিকে বাইরে ফেলে দিয়ে অনেক সন্ধান করেছিলেন এই আংটিকে পাওয়ার জন্য, কিন্তু এটিকে খুঁজে পাননি। আর এরপরে মুসলমানদের ভিতর দ্বন্দ্ব বেঁধে যায়। তো এই সময় মসজিদে কুবার কাজ ভীষণ গতিতে চলছে, আর এই সময় সেই কূপটিকে খুঁজে পাওয়া গিয়েছে যার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন। আর এই কূপের সম্বন্ধে এটিও বলা হচ্ছে যে প্রথমে এর পানি লবণাক্ত ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শতে মিষ্টি পানি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মোবারক ব্যক্তি ছিলেন। আর এই কূপের পানি তারা মসজিদে কুবার ইট বানানোর কাজে ব্যবহার করা হয়েছিল।
তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই কূপের পানিতে গোসল করেছিলেন। সবশেষে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদেরকে মদিনা মনোয়ারা, মক্কা মুকাররমা, সঙ্গে সঙ্গে এই মসজিদে কুবাকেও জিয়ারত করার ভাগ্য দান করেন এবং সেখানে 2 রাকাত নফল নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আপনি কমেন্ট বক্সে আমিন লিখে আমাদের এই ছোট দোয়াতে অংশগ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।